আসসালামু আলাইকুম ব্যাংকার বন্ধু। ধারাবাহিকভাবে অ্যাকাউন্টিং লার্নিং সিরিজের আজকে আমরা আরেকটি নতুন গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আসলাম। আজকে আমরা মূলত আপনারা জানেন যে অ্যাকাউন্টিংয়ে হিসাবের বেশ কয়েকটি শ্রেণীবিভাগ রয়েছে, 6টি শ্রেণীবিভাগ। এই 6টি শ্রেণীবিভাগ চেনা খুবই গুরুত্বপূর্ণ অঙ্কগুলো করতে জানার জন্য। তো সেক্ষেত্রে আমরা প্রথম যে হিসাবটা বলি সেটা হলো অ্যাসেট। অ্যাসেট কাকে বলে, অ্যাসেট কত প্রকার ও কী কী, এগুলো আমরা মূলত জানার চেষ্টা করব আর কি। তো প্রথমেই আসে অ্যাসেট কাকে বলে। আমরা সাধারণত জানি যে ব্যবসা প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানাধীনে যা আছে এবং যা থেকে ব্যবসা প্রতিষ্ঠান ভবিষ্যতে আর্থিক সুবিধা পাবে এবং যেটা মূলত আপনার ব্যবসা প্রতিষ্ঠানকে ভবিষ্যতে বিভিন্ন ধরনের সুবিধা প্রদান করবে, সেটাই হলো অ্যাসেট। এখন অ্যাসেটের নর্মাল ব্যালেন্স আমরা সাধারণত আপনারা জানেন যে প্রত্যেকটা হিসাবেরই কিন্তু একটা নর্মাল ব্যালেন্স থাকে। তাহলে যদি আপনাকে কেউ বলে যে অ্যাসেটের নর্মাল ব্যালেন্স কি, তখন আপনি বলবেন যে অ্যাসেটের নর্মাল ব্যালেন্স হচ্ছে ডেবিট। তো আর এই অ্যাসেটের নর্মাল ব্যালেন্স ডেবিট, এই অ্যাসেট সাধারণত বাড়লে আমরা বলি ডেবিট এবং কমে গেলে ক্রেডিট হয়। এখন আসেন যে অ্যাসেটের উদাহরণগুলো কী কী হইতে পারে। যেমন অ্যাসেটের উদাহরণ হতে পারে ক্যাশ ইন হ্যান্ড বা নগদ টাকা, তারপর আপনার ব্যাংক জমা বা ব্যাংক ডিপোজিট, আপনার ফার্নিচার হতে পারে বা আসবাবপত্র, বিল্ডিং বা জমি, দালান, তারপর ল্যান্ড। এছাড়াও আপনার আর কি আসতে পারে যে অ্যাকাউন্ট রিসিভেবল, নোটস রিসিভেবল, প্রিপেইড এক্সপেন্স, প্রিপেইড ইন্স্যুরেন্স, প্রিপেইড আপনার রেন্ট হইতে পারে। এরকমভাবে বিভিন্ন কিছু অ্যাসেটের মধ্যে আসতে পারে। আপনাকে মেইন দেখতে হবে যে এইটা ব্যবসা প্রতিষ্ঠানের মালিকানাধীন আছে কিনা, ব্যবসা প্রতিষ্ঠানকে আর্থিক সুবিধা বা ভবিষ্যতে কোনো সুবিধা প্রদান করছে কিনা। যেমন আপনার হাতে যদি ক্যাশ টাকা থাকে তাহলে এই ক্যাশ টাকা দিয়ে কিন্তু আপনি অনেক কিছুই করতে পারবেন। বা আপনার ব্যবসা প্রতিষ্ঠানের একটা জমি আছে, তাহলে সেই জমিতে কিন্তু চাইলে সে বিল্ডিং করে সেটাকে কিন্তু অফিসের কাজে লাগাতে পারবে। অথবা আমরা তো এর আগেই শিখছি যে অ্যাকাউন্ট রিসিভেবল মানে কি, ধারে পণ্য বিক্রয়। ধারে পণ্য বিক্রয় হলেই তো আমরা অ্যাকাউন্ট রিসিভেবল লিখি, যে রতনের কাছে আমরা যদি 5,000 টাকার পণ্য ধারে বিক্রি করছি তাহলে রতনের নামে আমরা অ্যাকাউন্টস রিসিভেবল লিখলাম আর কি। তো এই রতনের কাছ থেকে তার মানে আমরা ভবিষ্যতে টাকাটা পাবো, সুবিধা পাবে। তো এইরকমভাবে তারপর আমাদের যদি ফার্নিচার, আমরা একটা ব্যবসা প্রতিষ্ঠান যখন চালাতে যাই তখন অফিসে কিন্তু আপনার ফার্নিচার লাগে, চেয়ার টেবিল লাগবে। তো সেই চেয়ার টেবিল দিয়েই তো ব্যবসা প্রতিষ্ঠান তার অফিস পরিচালনা করবে। সো এটা তার কাজে লাগছে এবং ভবিষ্যতে সে এটা ব্যবহার করবে, তারপর আর্থিক সুবিধা পাবে। তারপর ইকুইপমেন্ট আমরা যদি বলি, যন্ত্রপাতি, ব্যবসা প্রতিষ্ঠানের ইকুইপমেন্ট লাগতে পারে বা মেশিনারি লাগতে পারে। একটা ফ্যাক্টরিতে মেশিনারি বা ইকুইপমেন্ট ছাড়া সে প্রোডাকশন কীভাবে করবে, তাহলে এটাও তাকে আর্থিক সুবিধা দিচ্ছে। তারপর ট্রাক তার একটা অ্যাসেট হইতে পারে, এই ট্রাক দিয়ে সে মালামাল পরিবহন করতে পারে। সো এইভাবে আমরা বলি যে অ্যাসেটের হচ্ছে বিভিন্ন প্রকারভেদ। আমরা তাহলে কি সাম আপ করতে পারি যে ক্যাশ, তারপর ব্যাংকে টাকা যদি থাকে এই টাকা তুলে সে তার প্রতিষ্ঠানের এমপ্লয়ীদের বেতন দিতে পারে। সো এটাও তাকে কাজে দিচ্ছে। তাহলে আমরা আরেকবার বলি যে নগদ টাকা বা ক্যাশ, ব্যাংক ডিপোজিট বা ব্যাংক জমা, তারপর অ্যাকাউন্ট রিসিভেবল বা প্রাপ্য হিসাব, নোটস রিসিভেবল। এরপর আছে আপনার ল্যান্ড বা জমি, বিল্ডিং, তারপর আপনার আসতে পারে ফার্নিচার, প্রিপেইড ইন্স্যুরেন্স আসতে পারে, প্রিপেইড রেন্ট আসতে পারে। এগুলো হচ্ছে আপনি অ্যাসেটের কমন উদাহরণ। এখন অ্যাসেটের আরেকটা বিষয় যে অ্যাসেটের কমন যে দুইটা আপনার প্রকারভেদ, একটাকে বলে হলো চলতি সম্পদ বা কারেন্ট অ্যাসেট, আরেকটাকে বলে ফিক্সড অ্যাসেট বা নন কারেন্ট অ্যাসেট। তো এইটা অনেক সময় কিন্তু পরীক্ষাতে আসে আপনাদের ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষায়, অথবা আপনি যখন রেশিওর অঙ্ক করতে যাবেন তখন কিন্তু কারেন্ট অ্যাসেটগুলো চিনা খুব জরুরি। তো চলেন আগে আমরা আসলে ফিক্সড অ্যাসেট বা নন কারেন্ট অ্যাসেট কাকে বলে। যেই সব অ্যাসেটগুলো আপনি দীর্ঘদিন ধরে ব্যবহার করবেন বা 1 বছরের বেশি সময় ধরে আপনি এটার কাছ থেকে সুবিধা পাবেন, সেগুলোকেই নর্মালি বলে ফিক্সড অ্যাসেট। অর্থাৎ যেই অ্যাসেটগুলো নিয়ে এসে আপনি 1 বছরের বেশি বছর ধরে ব্যবহার করতেই থাকবেন এবং দীর্ঘদিন ধরে ব্যবহার করবেন। যেমন ধরে নেন আপনি যদি আপনার অফিসের জন্য চেয়ার টেবিল নিয়ে আসলেন, তাহলে এই চেয়ার টেবিল নিয়ে আসার পর আপনি কিন্তু 2 মাস বা 3 মাস পরে বিক্রি করবেন না। এই অফিসে এই চেয়ার টেবিল বা কম্পিউটার টেবিল আপনি কিন্তু দীর্ঘদিন ধরে ব্যবহার করবেন, হ্যাঁ, 1 বছরের উপরে। বা আপনি যদি অফিসে একটা কম্পিউটার নিয়ে আসেন, আপনার এটা কিন্তু অফিসের সরঞ্জাম, এই কম্পিউটারও কিন্তু আপনি দীর্ঘদিন ধরে ব্যবহার করবেন। বা অফিসে আপনি চিন্তা করলেন যে একটা আপনার ফ্যাক্টরিতে ইকুইপমেন্ট বা মেশিনারি, এটা কিন্তু আপনি 2 বছর, 3 বছর, 4 বছর যখন একদমই অচল না হবে ততদিন পর্যন্ত কিন্তু ব্যবহার করবেন। আপনি ট্রাক যদি একটা আপনার মালামাল পরিবহনের জন্য কেনেন, সেই ট্রাকটাও কিন্তু আপনি দীর্ঘদিন ধরে ইউজ করবেন। তার মানে কি, যেই অ্যাসেটগুলো আপনি দীর্ঘদিন ধরে ইউজ করতেছেন সেটাই হলো আপনার ফিক্সড অ্যাসেট। আর ফিক্সড অ্যাসেটেরই বিপরীত হচ্ছে কারেন্ট অ্যাসেট, যেগুলো আপনি স্বল্প সময়ের জন্য ব্যবহার করবেন, 1 বছরের জন্য ব্যবহার করবেন এবং এই অ্যাসেটগুলোকে খুব দ্রুত নগদ অর্থে কনভার্ট করা যায়, সেগুলি হচ্ছে কারেন্ট অ্যাসেট। অর্থাৎ কারেন্ট অ্যাসেট হতে গেলে আপনি স্বল্প সময়ের জন্য ব্যবহার করবেন বা
কারেন্ট অ্যাসেটের মেইন সংজ্ঞাটা বলা হয় যে যেসব অ্যাসেটগুলোকে খুব দ্রুত নগদ অর্থে কনভার্ট করা যায়, 1 বছরের মধ্যে নগদ অর্থে কনভার্ট করা যায়, মানে এর লিকুইডিটি বেশি। যেমন আপনি নগদ টাকা, এটার কিন্তু আমরা কারেন্ট অ্যাসেট বলি, কারণ এটাকে নগদ অর্থে খুব দ্রুত, মানে এটা তো নগদই। তারপর আপনাকে অ্যাকাউন্ট রিসিভেবল, এটা কিন্তু কারেন্ট অ্যাসেট বলি। কী কারণে? আমরা এর আগেই শিখছি অ্যাকাউন্ট রিসিভেবল মানে আমরা যার কাছে ধারে পণ্য বিক্রি করছি, তাই না? আমাদের ধরে নেন একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, আমরা চাল কারো কাছে ধারে বিক্রি করছি রতনের কাছ থেকে। তাহলে রতনের কাছে যদি আমরা ধারে পণ্য বিক্রি করি, বা যে কেউ যদি ধারে পণ্য বিক্রয় করে, সে কিন্তু সেটা 1 মাস 2 মাস বা 3 মাস সর্বোচ্চ বাকি দিতে পারে। এমন না যে বছরের পর বছর ধরে সে বাকিতে থাকবে বা 1 বছর পর টাকাটা দিবে। আমরা যখনই ধারে পণ্য বিক্রয় করি তখন আমাদের টার্গেট থাকে কত দ্রুত টাকাটা তুলে নেওয়া যায়। তাহলে এই যে অ্যাকাউন্ট রিসিভেবল, এইটা আমরা কি হতে পারে যে 2 মাসের মধ্যে যখন টাকাটা পেয়ে গেলাম তখন কিন্তু এটা নগদ অর্থে কনভার্ট হয়ে গেল, অর্থাৎ আমি নগদ টাকাটা পেয়ে গেলাম। তারপর আমরা ব্যাংক ডিপোজিট, এটাকেও আমরা চলতি সম্পদ বলি। যদি ব্যাংকে আমার টাকা জমা থাকে, আমি চাইলে এটিএম বুথে গিয়ে এটিএম কার্ড দিয়ে আমি কিন্তু মুহূর্তের মধ্যে টাকাটা তুলে ফেলতে পারছি, বা চেকের মাধ্যমে আমি কিন্তু 1-2 দিনের মধ্যে টাকাটা তুলে ফেলতে পারছি, 1 বছর লাগতেছে না। তাহলে আমরা খুব দ্রুত নগদ অর্থে কনভার্ট করতে পারছি। তো এগুলো হলো আপনার চলতি সম্পদ বা নোটস রিসিভেবল, আপনি চলতি সম্পদ বলতে পারেন। এছাড়াও আপনার হলো যে কোনো খরচের অগ্রিম আমরা যদি বলি, সেগুলো আমরা সম্পদের মধ্যে দেই, সেগুলো আমরা সাধারণত চলতি সম্পদ ধরি। যেমন আপনি কোনো একটা অফিস আছে, সেটা আপনি ভাড়া নিয়ে, মানে ওই অফিসটা যে জায়গায় পরিচালনা করেন সেই জায়গায় আপনি ভাড়া নিয়েছেন। তো তাহলে এই ভাড়া আপনার প্রতি মাস শেষে দিতে হয়। আপনি 6 মাসের ভাড়া যদি অগ্রিম দিয়ে দেন, তাহলে সেটা আপনার জন্য চলতি সম্পদ, কারণ আপনি ভবিষ্যতে এটা সুবিধা পাবেন। বা আপনার ইন্স্যুরেন্স আছে, আপনি ইন্স্যুরেন্স কিস্তি দেন প্রতি মাসে, তাহলে এই আপনি চিন্তা করলেন যে 1 বছরের ইন্স্যুরেন্সের কিস্তি প্রথমেই দিয়ে দিবেন, আপনার এখনও খরচ হয়নি, তাহলে প্রথমেই যখন দিয়ে দিবেন, এই যেহেতু খরচটা অ্যাডভান্স দিয়ে দিচ্ছেন, সেটাও কিন্তু আপনার জন্য চলতি সম্পদ। সেটাকে আমরা বলি প্রিপেইড ইন্স্যুরেন্স। এরকমভাবে কোনো কিছুর সামনে যদি প্রিপেইড লেখা থাকে, তাহলে সেটা কিন্তু সম্পদ ধরে নিতে হবে আমাদের। তাহলে আমরা কি এক নজরে জানলাম যে সম্পদ কাকে বলে, এরপর আমরা ফিক্সড অ্যাসেট কাকে বলে, ফিক্সড অ্যাসেটের উদাহরণ শিখলাম, কারেন্ট অ্যাসেট কাকে বলে, কারেন্ট অ্যাসেটের উদাহরণ শিখলাম। আপনাদের জন্য সবার শেষে একটা আমি কুইজ দিচ্ছি যে অ্যাকাউন্ট রিসিভেবল কোন ধরনের সম্পদ, কারেন্ট অ্যাসেট নাকি ফিক্সড অ্যাসেট? দয়া করে কমেন্টে লিখুন, লিখলে আপনার কিন্তু পড়াটা মুখস্থ থাকবে। আর আমরা এই ধরনের আরও অনেক টপিকস ডিপলি কিন্তু আমাদের ভিডিও লাইভ ক্লাসে আলোচনা করি। আমাদের বেসিক অ্যাকাউন্টিং ক্লাসে অলরেডি 150 জনের উপর জয়েন করে ফেলেছে। আপনারা যদি এই ক্লাসে জয়েন করতে চান, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01753551557 নাম্বারে মেসেজ করতে পারেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ক্লাসে। গতদিন একটা ক্লাস আমার দিতে মিস হয়েছে, আমার ইচ্ছা আছে রেগুলার প্রতিদিন একটা করে টপিকস 4 থেকে 5 মিনিটের মধ্যে আপনাদের জানানো। সো ভালো থাকবেন, হ্যাপি থাকবেন, অ্যাক্টিভ থাকবেন, হ্যাপি লার্নিং।